আমদানি করা কাঁচামাল ওখানে ধর মিসডিক্লারেশন করলো, মিসডিক্লারেশন করে তারপরে ধরেন আমি আমদানি করলাম 10 টন, ওখানে দেখায় 8 টন। হ্যাঁ, তো ট্যাক্স আসে 8 টনের উপর, 10 টনের উপর তো ধরেন 2 টনের উপর ট্যাক্স দিলাম না আমি, ট্যাক্স ফাঁকে এটা দিলাম। যখন প্রোডাক্টটা যখন আসছে দেশে তখন তো প্রোডাক্ট কত কন্টেইনার বা কতটুকু পরিমাণ আছে এটা তো এমনি দেখা যায়, সেটা তো দেখানো কাগজে কলমে না, শুধুমাত্র এই জায়গাটাতে এই জিনিসটাকে যখন অটোমেশন করবেন, আপনি যখন অটোমেশন করবেন, যখন ম্যানুয়ালি আপনি যখন লিখবেন না, তখন কিন্তু অটোমেটিক্যালি একটা এর মধ্যে চলে আসে, এটা মানে দের ইজ আ আনসারেবিলিটি, একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে চলে আসে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কিন্তু আপনি যদি এখন যেটা হচ্ছে, ফর এক্সাম্পল আমার আমদানির অ্যাকচুয়াল যে প্রাইস, সাপোজ আমি 100 টাকা একটা জিনিস আমদানি করলাম, কিন্তু আমি দেখাচ্ছি ওটা 50 টাকা, আমার ট্যাক্স কিন্তু আরোপ হচ্ছে 50 টাকার উপরে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু মানে এটা সিস্টেমেটিক্যালি এটা তাহলে দেশে কর ফাঁকি দেওয়াটা কি এভাবেই প্রচলিতভাবেই কর ফাঁকি চলছে? এটা তো মানে এটা যদি আপনি দেখেন, মানে এটাই তো প্রবলেম। কারণ এটা 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 কিন্তু খালি ট্যাক্স স্ট্রাকচারের জন্য প্রবলেম, কিন্তু ব্যবসার জন্য সমস্যা। কারণ ফর এক্সাম্পল আমি ধরেন সৎ ব্যবসায়ী, আমি সব ট্যাক্স পে করছি, আমি যা ইম্পোর্ট করছি সব ডিক্লারেশন দিচ্ছি, তারপরে সব রুলস ফলো করছে, কিন্তু আমার যিনি কম্পিটিশন উনি এটা করছে না, উনি আন্ডার ইনভয়েসিং করছে, অ্যাকচুয়াল দাম ডিক্লেয়ার করছে না, ট্যাক্স কম দিচ্ছে। তো আলটিমেটলি উনি ধরেন এই কাপটা বানাচ্ছে, আমিও কাপটা বানাচ্ছি, আমার কিন্তু যে কস্টিং হবে এই কাপটা উৎপাদন করার জন্যে, হ্যাঁ, ওইটা কিন্তু অনেক বেশি হবে। তখন কিন্তু ফাইন্যান্সিয়ালি বিজনেস ওয়াইজ আমি সার্ভাইভ করব না। তখন যে এই 2 নম্বরগুলো করবে উনি ওই অ্যাডভান্টেজটা পাবে। অ্যান্ড উনি ওই টাইপের যদি ব্যবসায়ী হয়, তখন কিন্তু ব্যাংকিং সেক্টরও আমি যখন আমার ব্যালেন্স শিট দেখবে ব্যাংক, হ্যাঁ, দেখবে যে আমি টাই টিকে আছে অথবা আমি লসে আছি, কিন্তু উনি এই সিস্টেমে, এই অল্টারনেটিভ 2 নম্বরের সিস্টেমে ব্যবসা করে ওনার কিন্তু ওখানে প্রফিট দেখাতে পারবে। তখন ব্যাংকের কাছে যাব, ব্যাংক কিন্তু ওনাকে লোন দেবে, লোন আমাকে দেবে না। তখন আলটিমেটলি কী হবে, আলটিমেটলি আমি সৎভাবে ব্যবসা করে আই উইল সাফার, অ্যান্ড যিনি অসৎভাবে ব্যবসা করবে উনি কিন্তু টিকে যাবে, আর উনি পরের দিন দেখবেন যে কয়েক বছর পরে আরেকটা ফ্যাক্টরি করেছে, হ্যাঁ, অ্যান্ড উনি এক্সপ্যানশন করতে থাকবে। তো আনফর্চুনেটলি এটা কিন্তু রিয়ালিটি, অ্যান্ড মানে আনলেস উই অ্যাকনলেজ দিস রিয়ালিটি, আমাদের কিন্তু কোনো গুণগত মানে কোনো চেঞ্জ আসবে না।